যত পর্যায়ে যাক না কেন তালাক দিলে কয়টা দিবেন? দুইটা। যদি দিতেই মনে চায় যে বাবা এই জিনিস না দিলে তো মোটেও ভালো লাগে না, তাহলে দিবেন কয়টা? দুইটা। দুইটার বেশি দিয়েন না। দুইটা দিলে বউ রাখার একটা সিদ্ধান্ত দিতে পারবো কোনোভাবে, কিন্তু তিনটা দিলে আর উপায় নাই। বলেন তো দেখি, আলু ভক্তার বেগুন ভক্তার কারণে বউরে তালাক দেওয়া যায়? তখন 3 তালাক দেওয়ার পর বাবা এখন মাথার জেল ফিরে আইছে, কি করলাম? ভর্তা খাইয়া কি পাগল হয়ে গেলাম নাকি? বলে দিছি তালাক মেরে, এখন আমি কি করবো? অবস্থা তো টাইট। বুঝো, আমার 2-3টা ছেলে মেয়ে আগে তো ইজ্জত নষ্ট হয়ে যাবো গা, হাই হাই জীবন নষ্ট। আমার বউ একটা কি করবো, কোনো ভাব নাই। আর কি করে না বলেন? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. الطلاق مرتان فإمساك بمعروف أو تسريح بإحسان ولا يحل لكم أن تأكلوا مما آتيتموهن شيئا. وقال النبي صلى الله عليه وسلم: 3 جدهن جد وهزلهن جد: النكاح والطلاق والرجعة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বে কারীম আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে এসে দিনে কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক দিয়েছেন। এই জন্যই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে নি আলহামদুলিল্লাহ। আমার আয়াতের তেলাওয়াতের মাধ্যমে হয়তো আপনারা জানতে পেরেছেন যে আমি কোন বিষয়ে আলোচনা করব, কারণ আমার আয়াতের প্রথম অংশই ছিল তালাক মাররাতানি। তালাক মানে কি বাস জানেন নাকি? তালাক চিনেন? জানেন না? তালাক চিনেন? ওই তালাক আর তালাক একই কথা। ঠিক আছে, বুঝছেন? আরবিতে তালাক আর আমরা বাংলায় বলে কি তালাক। এই যুগে মানুষ তালাক চিনে না, এই জিনিসটা বলেই তো ভুল। গত জুমার মধ্যে আমি বলছিলাম যে তালাক বিষয় বা তালাক বিষয়ে কি আলোচনা করব। এই জুমার মধ্যে কোনো মানুষ আছে পরে বউ তালাক দিয়ে বলবো কাম দরটা কইরা ফেলেছি, কইতো না? ও যদি এই জুমার মধ্যে উপস্থিত থাকতো, ও জুমার প্রত্যেকটা বয়ানের প্রত্যেকটা অংশ যদিও না নিতে পারতো, ও তো বুঝতে পারতো তালাকের যে ক্ষতি রয়েছে, তালাকটা দিলে যে কি বিপদে পড়বো এই বিষয়টা জানতো না। ওর সাথে যত বড়ই ঝগড়া হোক না কেন, আমার এই কথাগুলো যখন ওর মাথার মধ্যে আসতো, তখন আর বউরে তালাক দিতে গেলেও আরে 10 জনের মধ্যে একজন যদি তালাক থেকে বিরত হতো, তো একজনের জন্যই তো আমার এই বয়ানটা সার্থক ছিল না। ওই মানুষ তালাকের পরে আইবো, হুজুর কি করলাম? আচ্ছা, ওই সময় যদি আসে তা কোন লাভ আছে? আসার দরকার ছিল কি তালাকের আগে? তালাকের পরে এসে চেঁচামেচি দাওয়াদাবি করলে আর কাজ হবে?
পোড়া কপাল। মানে তাদের যে কি বুঝাবো, কিসে বুঝাবো, কেমনে বুঝাবো সেই পদ্ধতি জানা নাই। তারা তো জানবে আলোচনার মাধ্যমে, তারা তো আলোচনা শুনবেই না। তাদের উদ্দেশ্যে যে আলোচনা করব সেটা যে তারা গ্রহণ করবে সেই মাধ্যমও নাই। আছে নাই? কি করবেন? জাতিরে কেমনে এই আযাব থেকে বাঁচাইবেন, জাতিরে কেমনে এই গুনাহ থেকে বাঁচাইবেন? কোন উপায় আছে? কোন উপায় আমি খুঁজে দেখি না, আপনারা পান কিনা জানি না। তো আলোচনা দীর্ঘ করবো না, আমি সংক্ষেপে যেহেতু খুতবাও ছোট করেছি, ভূমিকাও ছোট করেছি, অল্প আলোচনার মধ্যে ইনশাআল্লাহ তালাকের যে সমস্ত প্রাসঙ্গিক আলোচনা আছে আমি আধা ঘন্টার মধ্যে সুন্দরভাবে উপস্থাপনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি চারটা বিষয় নিয়ে আলোচনা করব। কি বেশি বুঝছেন? চারটা ভূমিকা। 1 নাম্বার, তালাক কি, তালাক কেন দেওয়া হয়। 3 নাম্বার, তালাক যদি আপনি দেন ইসলামের কোন শরিয়া মোতাবেক দিবেন। 4 নাম্বার, তালাক দিয়েই ফেলেছেন, এখন ওই স্ত্রীকে আবার কিভাবে রিপিট করে ফিরিয়ে আনবেন। এই চারটা বিষয় আলোচনা করব আধা ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ। সময় দিবেন তো? সবাই মনোযোগ দিয়ে শুনেন। আরে যারা না আছে তারা নাই শুনুক। আজকে আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত পৌঁছাইতেছে, পুরুষ হোক, মহিলা হোক, ছেলে হোক, ছোট বাচ্চা হোক, যেই হোক না কেন, যাদের বালেগ হয়েছে অন্তত পক্ষে, যাদের কানের মধ্যে আমার মাইকের আওয়াজ যাচ্ছে, অন্তত পক্ষে আজকের কাজটা ক্ষান্ত করে আমার এই তালাকের আলোচনাটা শুনুক, যেন তারা ঝগড়া লাগলেও যেন অন্তত পক্ষে আমার এই কথার পরিপ্রেক্ষিতে তাদের মাথায় আসার কারণে তারা যেন তালাক থেকে বিরত থাকে। 1 নাম্বার, তালাক কি? তালাক হলো স্বামী স্ত্রীর যে একটা বৈবাহিক সম্পর্ক আছে কিছু নির্দিষ্ট কথার মাধ্যমে ছিন্ন করে দেয়। 2 নাম্বার, তালাক কেন দিবেন, কোন সময় আপনার তালাক দেওয়া আপনার উপর মানে কর্তব্য হয়ে পড়ে। তালাক আমরা দিই না, কোন সময় আপনি তালাক দিতে পারবেন? তালাক কি অকারণে দেওয়া যায়? কারণে অকারণে তালাক দেওয়া যায়? যে কোনো একটা সিস্টেম আছে না, অপরাধের উপর সাজা না। এখন কথার কথা, এই বাচ্চা আমার পকেট থেকে 10 টাকা চুরি করছে, এখন আর কেটে দিব, কথা বলে না কেন? আর কেটে দিব। যদি ওই বাচ্চাই বড় একজন সন্ত্রাসীর সাথে গিয়ে মোটরসাইকেল চুরির সাথে সহযোগিতা করে, ওর শাস্তি আছে না? কারণ ছোট হলো অপরাধ কত করছে, অনেক বড় করছে। তো আপনি স্ত্রীকে তালাক দিবেন, তার অপরাধ অনুযায়ী তো কার্যকলাপ করা লাগবে। তালাক বিষয়টা তো ছোটখাটো বিষয় না, বিশেষ ছোটখাটো বলেন না কেন? কথার কথা, আমি জুমার নামাজ পড়াই, এক্সাম্পল বুঝাই আর কি। উদাহরণ তো আল্লাহ নিজেই দিচ্ছেন। কোন কথার পরিপ্রেক্ষিতে বুঝাইবার জন্য কোন কথা যদি আনে, অনেক সময় অনেকে বলে হুজুর কোরআন হাদিস থেকে কথা বলেন, আমাকে না বলুক, অনেক উলামায়ে কেরাম কি বলে শুনেন নাই? আচ্ছা, যদি কোনো ঘটনার মাধ্যমে কোনো জিনিস বুঝাইতে গেলে পরিপ্রেক্ষি হিসেবে আনা লাগে, তো এইটা কি কোরআন হাদিসের ভিতরে থাকে না বাইরে যায়? ভিতরে থাকে না? আল্লাহ নিজেই তো উদাহরণ দিয়েছে, আলাম তারা, তোমরা কি দেখো না কাইফা ফাআলা রাব্বুকা, কিভাবে তোমার প্রভু বিআসহাবিল ফিল, হাতি বাহিনী সৈন্যদেরকে ধূলিসাৎ করেছে, তোমরা কি তা বুঝো না? এটাকে আল্লাহ উদাহরণ দিয়ে বুঝাইনি আমাদেরকে। আমি উদাহরণ দিই, উদাহরণটা হচ্ছে আমি নামাজ পড়াই 40-এ, আমার দেরি হয় না, কখনো 5 মিনিট, কখনো 7 মিনিট, কখনো 10 মিনিট। আচ্ছা, এই দেরি আমার একের পর এক হইতেই আছে, একের পর এক হইতেই আছে, 1 সপ্তাহ মাঝে মাঝে টাইম মতো হয়। এখন কথার কথা, চুপ করে দেখলাম যে আমার ঘরের বেডিংটা সুন্দর করে গোল করে কমিটি পক্ষ আমার হাতের মধ্যে তুলে দিছে। আমি মনে করছি বাহ, আমার ঘরের যে সোফাটা আছে ঠিক ওই সোফাটা আমারে দিছে, বলো ভাই আমার জন্য হাদিয়া আনছে। বলে না, এটা হাদিয়া না, এটা হলো তোমার ঘরের সোফাটাই। এখন তোমার দায়িত্ব কি, তুমি এখন বাগেরহাট, তুমি বাগেরহাট দিকে চলে যাও। কারণ অপরাধ কি, অপরাধ তুমি ঠিক মতো নামাজ পড়াইতে পারো না, তোমার 5-10 মিনিট দেরি হয়। আচ্ছা বলেন তো দেখি, ইমামকে এই স্থান থেকে বরখাস্ত কর, এটি কোন একটা কারণ হলো? হয়েছে কোনো কারণ? কোনো কারণ হয়নি। ঠিক তেমনি ভাবে স্ত্রীকে তুমি তালাক দিবা, তালাক দেওয়ার ক্ষেত্রে
স্ত্রীর অপরাধ কতটুকু, সেই অপরাধের উপরে তোমার তালাক দিতে হবে। স্ত্রীকে তালাক দেওয়ার জন্য ইসলাম তখনই জায়েজ করেছে যখন দেখবা তোমার স্ত্রী শরীয়তের হুকুম মানে না, তোমার স্ত্রীকে নামাজের কথা বললে নামাজ পড়ে না, তোমার স্ত্রীকে পর্দার কথা বললে পর্দা করে না, তোমার স্ত্রীকে দিনের কোনো বিষয় বললে সে দিন মানে না, তোমার স্ত্রী শুধু অপকর্মের মধ্যে লিপ্ত হয়, বাবার দরবারে গিয়ে সিজদার মধ্যে পড়ে থাকে, বিভিন্ন মাজারে গিয়ে মুরগি মান্নত করে ঘরেতে নিয়ে যায়, কিন্তু ঘরের মধ্যে কাউকে খাইতে দেয় না, ঘরের মধ্যে ফেতনা সৃষ্টি করতেছে, নিজের মেয়েকে বেপরদা বানাইতেছে, নিজের মেয়েকে অশ্লীলতা শিক্ষা দিতেছে। যখন দেখবা যে সীমা লঙ্ঘন করে ফেলছে, ইসলামের কোন হুকুম তার দ্বারা হচ্ছে না, অতএব আমি বিপর্জন হয়ে গিয়েছি। যে স্ত্রীর মাধ্যমে সুকামনা করেছিলাম এখন দুঃখ প্রকাশ করা লাগতেছে। যে স্ত্রীর মধ্যে ভালোবাসা ছিল, দুইজনের মধ্যে ভালোবাসার পরিবর্তে শত্রুতায় রূপান্তরিত হচ্ছে, এই মুহূর্তে ইসলাম বলছে তার থেকে মুক্তি পাওয়ার জন্য তাকে তালাক দিয়ে দাও, দিয়ে দাও। বুঝে বুঝছেন? ঠিক আছে, তালাক দিয়ে দাও। কিন্তু আমরা কি করি? কথার কথা, আপনার দুইটা সন্তান, একটা সন্তান বিরক্ত করতেছে, সে কি করতেছে, মেয়ে মানুষ তাড়াহুড়া কইরা বর্তমান হানি দরকার ছিল একটু পরেই, জামাই খাওয়া দাওয়া কইরা কই যে অফিসে চলে যাইবো, ঘুম থেকে উঠছে তাড়াতাড়ি করে রান্না করছে, এদিক দিয়ে ছেলে কান্দে ওদিক দিয়ে মেয়ে কান্দে, কি করবো, তাড়াতাড়ি করে বর্তমান হাইয়া মেয়ের কাছে গিয়েছে, এখন জামাই অফিসে যাইবো, অফিসের সময় হয়ে গিয়েছে, অফিসে যাইব, জামাই যখন ভর্তা নিয়ে ভাত মাত্র মুখে দিবে, মুখে দিয়ে দেয় কি ভর্তার মধ্যে মোটে লবণই নাই, ভর্তার মধ্যে কি নাই, মোটে লবণ নাই। যখন দেখছো লবণ নাই, কি রে ভর্তার মধ্যে লবণ দিলি না তুই? এখন মেয়ের মিজাজ গরম হবে নাকি? হবে না? ভোরের বেলা উঠছে, পুরুষ তো ঠিকই না ঘুমাইতেছে, অর্থ নামাজও লাগে না, অর্থ কিছুই লাগে না, গোসলও লাগে না, ওর মতো করে ঘুমাইতেছে। মহিলা মানুষ রাত্রেবেলা উঠা স্বামীর জন্য খাবার প্রস্তুত করছে, এদিক দিয়ে ছেলে সন্তানের জ্বালা, ছেলে সন্তানকে সামলাইতে গিয়ে ভর্তার মধ্যে লবণ দিতে দেরি হয়ে গেছে বা মনে নাই, তখন বলে ভর্তার মধ্যে লবণ দিলি না। এখন মেয়ে তোরা হইতে পারে, বলতে পারে ভর্তার মধ্যে লবণ তুই দিয়ে খাইতে পারো না, এটাও তো আমার কম লাগে। এখন বেটা রাগ উঠে গেছে, বাবা রে বাবা, আমি এত কষ্ট করে কামাই করে খাওয়াই, আমার এই যে ধমক দেয়, ধমক দিলে দিয়ে আমার এই জন্য আমি আনছি, যা 1 তালাক 2 তালাক 3 তালাক তোর মারে তালাক 14 গোষ্ঠী তালাক 1 মিলিয়ন তালাক 1 বিলিয়ন তালাক, এমন তালাক দিন যারা ফিরে আর না আনা যায় বুঝতে দেয় না, মানে এমন তালাক দিছে, গোষ্ঠী শুদ্ধ দিয়ে দিছে। আজকে বলেন তো দেখি, আলু ভক্তার বেগুন ভক্তার কারণে বলে তালাক দেওয়া যায়? এখন 3 তালাক দেওয়ার পর বাবা এখন মাথার জেল ফিরে আইছে, কি করলাম, ভর্তা খাইয়া কি পাগল হয়ে গেলাম নাকি, বলে দিছি তালাক মেরে, এখন আমি কি করবো, অবস্থা তো টাইট, বুঝো আমার 2-3টা ছেলে মেয়ে, আগে তো ইজ্জত নষ্ট হয়ে যাবো গা, হাই হাই জীবন নষ্ট, আমার বউ কি করবো, কোনো ভাব নাই। পরে কি করে না বলেন? আচ্ছা এটা কি তালাক দেওয়ার কোন নাম মানে হইলো? আপনারা জানতে হবে না তালাক দেওয়ার কারণ কি? আরে অফিসে যখন যাইবেন, আপনি যখন কোন চাকরির জন্য যাইবেন, চাকরি ইন্টারভিউ দেন না, আরে বিয়ে করার সময় ফুট করে বিয়ে করলেন, সেই বিয়ের প্রস্তুতি নিয়েছিলেন 1-2 দিনের না 10 বছর ভাইকে বিদেশে টাকা সঞ্চয় করে করেছিলেন, একদিন তো হুজুরের কাছে আইসা 1000 টাকা দিয়ে, তারপরে কখনো বিবাহের জন্য যে সমস্ত ফরজ তরিকা আছে সেদিন দিলেন না আমাদের কাছে আইসা, এখন আইসেন মাসালা নিতে দিচ্ছেন কখনো? হুজুরের 2 টাকা দিতে গেলে কলিজা ভুলা যায়, আরে এত কষ্টের টাকা কেমনে দিই, অবশ্য ট্রেনিং দেওয়ার সময় লক্ষ টাকা খরচ করছিল, এই সময় পড়ছিল না, এখন একটা ইসলামিক শরীয়ত সম্মত একটা কাজ করতেছেন, সেগুলা 2 টাকা দিতে ভিতরে পড়ে, বাবা এগুলো টাকা নেওয়া যায় না, টাকা নিলে যে না যায় হয়ে যায়, বলে না না যায়, সেই সময় ফতুয়া মুফতি সাহেব নিজেই, আমাকে আর কোনো দরকার হয় না। এই জন্য 2 নাম্বার কি বলছি, কারণ থাকা লাগবে। আপনি যে তালাক দিবেন স্ত্রীকে তালাক দেওয়ার জন্য আপনার কারণ থাকতে হবে। কারণটা কি? শরীয়ত সম্মত। স্ত্রী যদি শরীয়তের কোনো কথা না মানে, এক কথায় তার থেকে বাঁচতে হবে। কারণ স্ত্রী যদি বিপর্দায় চলে, স্ত্রী যদি শরীয়তের কথা না মানে, আল্লাহ তার রাসূল বলেছেন দাইয়ুস কখনো জান্নাতে যাবে না। দাইয়ুস বলে তাকে যে তার স্ত্রীকে বিপর্দার মধ্যে রাখে, বুঝছেন? অতএব বিপর্দার লিমিট আছে। আমাদের সাধারণত মহিলারা মুখ ঢাকে না, কিন্তু চলে, দরকার সবাইকে পর্দার মধ্যে রাখা, কিন্তু কিছু কিছু লিমিট পার হয়ে যায়। বাবা তুমি এত সুন্দর একটা মহিলা, রাস্তা দিয়ে হাঁটতেছো, তোমার পেটের মধ্যে কাপড়ই নাই, এমন থাকে না? লজ্জা পেয়ে গেছে তার, তোমার মুখ খোলা আছে, এটা
মেনে নেওয়া যায় না, তারপরে একটা লিমিটের মধ্যে আছে। তুমি রাস্তা দিয়ে আসতেছো, তোমার সব জায়গা বলতে পেটও ফাঁকা, পিঠও ফাঁকা, সব কানে ফাঁকা, কেমন পর্দা করলা তুমি, আর কেমন কাপড়টা বললা? বলতে গেলে সমস্যা, কিন্তু আঁকলে সমস্যা নেই। হুজুরের চোখ কত খারাপ বাবা, কোয়ানে কোয়ানে চলে যাইছো। তুমি সামনে দিয়ে রাস্তায় দিয়ে গেলে চোখ কি যাওয়া লাগে না অটোমেটিক চলে যায়? 2 নম্বর বলেছি, যে কোনো কাজ আপনি করতে গেলে তার অপরাধ অনুযায়ী কাজকে সাব্যস্ত করতে হবে। 3 নম্বর কি বলেছিলাম, এখন আপনার স্ত্রী এই পর্যায়ে চলে গেছে যে আপনি একজন ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার স্ত্রীর কারণে সংসারটা একবারেই বিধর্মী হয়ে যাচ্ছে, তার কারণে ধর্ম কোনো পালনই করতে পারতেছেন না। সেই মুহূর্তে স্ত্রীকে তালাক দিতে হবে। তালাক দেওয়ার পদ্ধতি কি হাদিস কোরআনে নাই? নাই, আছে। সে পদ্ধতি কি আল্লাহ নিজেই পড়ায় দিয়েছেন। তালাক হলো 2। তালাক যদি দেন কয়টা দিবেন? 2টা। ফাইনসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান। তারপরে তাকে নম্রতা ভাবে সদয় ভাবে রেখে দাও, আর না হয় তাকে ভদ্রভাবে বিদায় দিয়ে দাও। কি হয়েছে বুঝছেন? 2 তালাকের পর বউ কি করতে পারবেন? রাখতে পারবেন। রাগ যত পর্যায়ে যাক না কেন, তালাক দিলে কয়টা দিবেন? 2টা। যদি দিতেই মনে চায় যে বাবা এই জিনিস না দিলে তোমাকে ভালো লাগে না, তাহলে দিবেন কয়টা? 2টা। 2টার বেশি দিয়েন না। 2টা দিলে বউ রাখার একটা সিদ্ধান্ত দিতে পারবো কোনোভাবে, কিন্তু 3টা দিলে আর উপায় নাই। দিলে কয়টা দিবেন? 2টা। আল্লাহ নিজে বলে দিয়েছে আত-তালাকু মাররাতানি ফাইনসাকুম বিমারুফিন আও তাসরিহু বিইহসান। তারপরে বলতেছেন ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তা'খুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তা'খুযু, তোমাদের জন্য কি হবে না? হালাল হবে না ওই সমস্ত জিনিস গ্রহণ করা। যখন তোমাদের স্ত্রীদেরকে বিদায় দিয়ে দিবে, সেই মুহূর্তে ওই জিনিসগুলো গ্রহণ করা, যেই জিনিসগুলো তুমি আগে দিয়েছিলে। জিনিসগুলো কি? অনেকে বিবাহের সময় কানের দুল দেয় 25,000 টাকা, গলার হার দেয় 50,000 টাকা, কপালের টিকলি দেয় 30,000 টাকা, হাতের বালা দেয় 50,000 টাকা। এগুলো দেয় না? তখন বউ যেহেতু আপনি তালাকি দিয়ে দিয়েছেন, 2 তালাকের পর রাখতেও পারেন, ছাড়তেও পারেন। এখন বউ ছেড়ে দিবেন সিদ্ধান্ত নিয়েছেন, এখন বলতেছে তুই চলে যাবি, আমার ঘরে নাই থাকো, তাহলে তাই আমার ওই যে স্বর্ণগুলো যা দিচ্ছিলাম এগুলো দিয়ে যা। এগুলো নেওয়া যায় যাচ্ছে? বলেন না কেন? তোমার জন্য জায়েজ হবে না আনতাই খুশু ওই সমস্ত গ্রহণ করা, যে সমস্ত জিনিসগুলো তুমি আগে দিয়েছিলে, বিদায় দেওয়ার সময় এগুলো গ্রহণ করা জায়েজ হবে না। জায়েজ কি হবে না? জায়েজ হবে না। এখন কথা বলছিল কয়টা দিতে? 2টা। এখন আপনার রাগ তো মারাত্মক পর্যায়ে উঠে গেছে, বাবা কি অপরাধ করছে, ভর্তার মধ্যে মোটেই লবণ দেয়নি, আরো কত অপরাধ, এখন কাজ যেতে লেগে গেছে। এখন রাগের মাথায় দিছে কয়টা? 3টা। আল্লাহ নিজেই বলতেছে যদি 3টা নাই রেখে দাও তারও ওষুধ আছে। ওষুধ আছে কি নাই বলেন? আছে না? ফাইন কাল্লাহা ফালা তাহিল্লু লাকুম মিন বা'দু হাত্তা তানকিহা যাওজান গায়রা। যদি 3 তালাক দিয়ে দাও ততক্ষণ না পর্যন্ত তোমার জন্য ওই বিবি বৈধ হবে না, হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ না পর্যন্ত ওই মহিলা অন্য একটা পুরুষকে বিবাহ না করবে। হাত্তা, যতক্ষণ না পর্যন্ত তানকিহা যাওজান গায়রা, ওই মহিলা অন্য একজন পুরুষকে কি না করবে? বিবাহ না করবে। আর ব্যাখ্যাটা স্পষ্ট ভাবে বুঝা দিই, এমনি কথা বললে তো লজ্জা, কোন জায়গায় ফাঁকা রাখবো না, খোলামেলায় বলে দেবো। এই অর্থ হইতেছে ততক্ষণ না পর্যন্ত তোমার জন্য স্ত্রী বৈধ হবে না, ততক্ষণ না পর্যন্ত ওই স্ত্রী অন্য একজন স্বামীকে, অন্য একজন পুরুষকে গ্রহণ করবে। শুধু গ্রহণ করলে চলবে না, ওর সাথে দুজনের সাথে মিলামেশা হইতে হবে, সংযোগ হইতে হবে, মধুর স্বাদ গ্রহণ করতে হবে। যদি মধুর স্বাদ গ্রহণ না করে আবার যদি স্ত্রীকে ফিরায় নাও, তোমার জন্য স্ত্রী জায়েজ হবে না। বেশি বুঝছেন?
হবে না, কোনোভাবেই হবে না। অপর যে স্বামী বিবাহ করবে তার সাথে বিবাহ হতে হবে, কিন্তু বিবাহ হওয়ার পরে সঙ্গম হলেই চলবে না, বরং পরবর্তীতে ওই বিবাহকে তুমি যদি মহিলাকে নিতে চাও, দ্বিতীয় যে স্বামী গ্রহণ করেছিল ওই স্বামী যতক্ষণ না পর্যন্ত তলাক না দিবে ততক্ষণ পর্যন্ত তুমি বিবাহ করতে পারবা না। আবার টাকা দিয়ে তুমি তালাক সাব্যস্ত করে বউ ফিরে আনবা, এত সোজা না বাবা, কি চালাক মানুষ। এখন বুঝছেন গ্রহণ করার নিয়ম, আপনার এইভাবে গ্রহণ করতে হবে। এখন আসুন, 3 তালাক দিলে বউ কি থাকবে? থাকবে। এখন আসুন, একসাথে 3 তালাক দিলেও ইমামদের মধ্যে একটা মত আছে, এই বিষয়টা স্পষ্ট করে দিই, যদি একটু সময় লাগে করব। 1 নম্বর হলো আইম্মে আরবা, আবু হানিফা, তারপরে হলো মালিক, শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল। কয়টা বলছি? 4টা। ইমাম আবু হানিফা, এটা একটা মাযহাব না? ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই যে 4টা যে মাযহাব, এই 4টা মাযহাব প্রসিদ্ধ না? এই 4টা ইমামের মত হলো যদি কেউ একসাথে 3 তালাক দেয় তাহলে তালাক সাব্যস্ত হয়ে যাবে, তালাক কি হয়ে যাবে? কার্যকরী হয়ে যাবে। আরেকটা জনগোষ্ঠী আছে জাহিরিদের মতে হলো যদি কেউ একসাথে 3 তালাক দেয় তাহলে 1 তালাক সাব্যস্ত হবে। কয় তালাক? 1 তালাক সাব্যস্ত হবে। জাফরিয়া ও রাফিজিদের দলের কথা হচ্ছে যদি একসাথে 3 তালাক দেয় তাহলে তালাকই হবে না। বেশি বুঝেন? তালাক কি হবে না। আপনি কোনটা নিবেন? তালাক 3টে দিয়ে দিছে, এখন কি করবো? আর এত সুবিধাবাদী, এখন গিয়ে তালাকই নেই। মাশাআল্লাহ, এখন পাইছি অনেক মুফতি সাহেব বলছে নেটের মধ্যে গাইতে গাইতে, হুজুর আপনার থেকে বড় বড় দাড়ি আর মাথার মধ্যে পাগড়ি মারা, এই ফতোয়া দিছে তালাক হয়েছে না। এখন আর আমার আর লাগে না, কারণ আমি জানি ইমামতি করি, তাহলে আমার কথা যদি সত্যি না হয় আমার আপনি বিদায় দেন নাকি লেগে? আমি তো আপনার সমাজের মধ্যে ফেতনা ছড়াইতেছি, ফেতনা না? আমরা তো এই জায়গাতে কথা বলতেছি, তাহলে কথা বলতে সব মিথ্যা হইতেছে। তা আমার এলাকার মধ্যে রাখছেন কি জন্য? আমি এলাকার মধ্যে আমার ধর্ম সম্পর্কে কোনো জ্ঞানই নাই, তা আমি কিভাবে এবার ইমাম হইলাম? বিষয়টা এরকম না। ও নিজেই নিজেকে প্রকাশ করে দেয় আমাকে হুজুরই ঠিক আছে, যদি হুজুর ঠিক না থাকতো ও অবশ্যই এখান থেকে বিদায় করতো। এখন তো ও চাপে পড়ছে, চাপে পড়ে যুক্তি বাইর কইরা শয়তানের সাথে যোগ মারছে, শয়তানের সাথে যোগ দিছে না? এই জন্য বলতেছি দিন দাও। এখন আসুন, ওর আমার দলিল ছাড়া কথা বলেনি, ওর মতো দলিল আছে, এরা তো ইমাম, এদের দলিল হলেন হাদিস ভিত্তিক, কিন্তু ওরটা তো মন মতো ছিল, মন মতো দলিল ছিল না। এরা যে কথাগুলো বলছে ইমামগুলো, ইমামদের কি আছে? দলিল আছে, দলিল ছাড়া বলে নাই। প্রথমে যে বলছিলাম জাহিরিদের দলিল আছে, তাদের দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একসাথে 3 তালাক দিলে 1 তালাক হতো। কয় তালাক? কথা বলবেন আমার সাথে? 1 তালাক হতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতা শাসন আমলে 2 বছর যাবত 3 তালাক দিলে 1 তালাক সাব্যস্ত হতো। অতএব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 3 তালাক দিলে 3 তালাকই সাব্যস্ত হয়, এইটা তার রাষ্ট্রপ্রধান থাকার সময় কার্য করেছিল, যার কারণে এইটা সাব্যস্ত হবে না। কারণ রাসূল যে জিনিসটা করেনি এই জিনিসটা পরবর্তী হযরত ওমর করেছেন, যার কারণে তালাক কি একটাই হবে। কারণ রাসূলের জামানায় 3 তালাক 1 তালাক ছিল না, এখনই কি 3 তালাকে 1 তালাকই হবে। অতএব জাহিরিদের মতকেই 3 তালাকে 1 তালাক হবে। তাদের দলিল পাইছেন? কথা বলেন না কেন? দলিল পাইছেন না? নবীর জামানা গেছে, আবু বকরের জামানা গেছে, হযরত ওমরের জামানা আয়েশা 2 বছর নাগাদ এই নিয়ম চলছে। পরবর্তী রাষ্ট্রপ্রধান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ম করলো এখন থেকে 3 তালাক দিলে 3 তালাকই সাব্যস্ত হয়ে যাবে। অতএব এটা যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে করেছে, ওমরের শাসনের জন্য সাব্যস্ত ছিল, এখন আর ওই নিয়ম থাকবে না, 3 তালাকে 1 তালাক হবে। এইটা হলো জাহিরিদের কি মত। এখন যারা বলছিলাম
জাফরিয়াদের মত, তাদের মত হলো 3 তালাক দিলে তালাকই হবে না, কারণ নবী বলেছেন যারা ধর্মের মধ্যে কোনো কিছু নতুন ভাবে অ্যাড করে এইগুলো কি বরখাস্ত, মানে গ্রহণযোগ্য না। অতএব এই 3 তালাক যে একসাথে আনছে এইটা তো তালাকই হতে পারে না, কারণ এটা কি বিদআত, এটা কি বিদআত। এখন আসুন, প্রথম যে ইমাম দলিল দিল যে 3 তালাকে 1 তালাক হইব, তার খণ্ডন কি? তার খণ্ডন হইতেছে আর বা 4টা ইমাম যে মত গ্রহণ করেছে তারা দলিল দিতেছে যে ঠিক আছে, এই কথা তার ধর্তব্য হবে না। কি জন্য? কারণ রাসূলের জামানায় একসাথে 3 তালাক দিলে 1 তালাক কার্যকর হতো, কারণ ওই যুগের মানুষ 3 তালাক দিলে 1 তালাকের অভ্যস্ত ছিল। কি বেশি বলেন নাই? 3 তালাক দিলে 1 তালাকের অভ্যস্ত ছিল, যার কারণে ওই জামানায় 3 তালাক দিলে 1 তালাকই কি হইতো? সাব্যস্ত হইতো। অতএব চাইতো ওমরের জামানায় এসে শেষের দিক দিয়া মানুষ 3 তালাক দিলে 3 তালাকই অভ্যস্ত হয়ে গিয়েছে, যার কারণে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 তালাক দিলে 3 তালাকই কার্যকর করেছে। কি বেশি বুঝছেন? আচ্ছা বলেন তো দেখি, এই জামানায় এসে যারা রাগের সময় বউকে 2-3 তালাক দেয়, এই বেলা 1 তালাকের নিয়ত করে, গুনা 3টা মারে না, আবার পারলে একটু বেশি মারে, কম কিন্তু মারে না। কারণ কি? এই যে বল যারা অপরাধ করছে ওরে ঘরের মধ্যে জায়গা দেওয়ারই মানসম্মত মানুষ না, এই জন্য 3টা দেয় না। অতএব তারা অভ্যস্ত কি 3টাই, 3টায় অভ্যস্ত হওয়ার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টাই সাব্যস্ত করেছেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। ওই যুগে নিয়ত করতে একটা, 3টা দিয়া, আর এই যুগে 3টা দিয়ে 3টাই নিয়ত করে। অতএব একসাথে 3 তালাক দিলে 3 তালাকই হয়ে যাবে, বউ আর সে ফিরে পাবে না। আর বউ যদি নিতে হয়, পূর্বের যে নিয়ম বলছিলাম একসাথে থাকতে হবে, তারপরে সে যদি তালাক দেয় পরে আবার ফিরাই আনবে। বুঝছেন? এখন 3 নাম্বার যারা বলছিল জাফরিয়াদের মতে তালাক হবেই না, তাদের এই মতটাকে কিভাবে খণ্ডন করছে? তাদের মত এভাবে খণ্ডন করছে, যেহেতু নুসুকের মধ্যে পাওয়া যায়, হাদিসের মধ্যে পাওয়া যায় যে তালাকের বিষয় স্পষ্ট, যদি কেউ তালাক দেয় তাহলে 3 তালাক সাব্যস্ত হবে। অতএব যদিও ইসলামের মধ্যে যদি কেউ নতুন কিছু আনে এটা যেহেতু বাতিল হয়ে যাবে, কিন্তু তালাকের বিষয়টা খাস করা হবে। ঠিক বেশি বোঝেন নাই? ইসলামের ভিতরে নতুন কিছু আনা যাবে না, এটা ঠিক আছে, কিন্তু তালাকের বিষয়টা খাস করা হবে, মানে পৃথক করা হবে। কারণ তালাক বিষয় স্পষ্ট হাদিস রসুল পাওয়া যায় যে 3 তালাক দিলে 3 তালাক হয়ে যায়। ঠিক বেশি বলেন নাই? 3 তালাক দিলে 3 তালাক হয়ে যায়, হাদিসের রসুলের মধ্যে স্পষ্ট পাওয়া যায়, জানা যায়। তারা যেহেতু মতামত দিছে ইসলামের মধ্যে কোন প্রকার বিদআতই গ্রহণযোগ্য নয়, অতএব 3 তালাক যেহেতু বিদআত আমরা বাতিল করে দিলাম। আমাদের দলিল তাদের দলিল খণ্ডন করতেছে, 3 তালাক দিলে তালাক বাতিল হবে না, 3টাই হয়ে যাবে। কারণ হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে পাওয়া যায়, রসুলের মধ্যে স্পষ্ট ভাবে পাওয়া যায় 3 তালাক দিলে 3 তালাকই হয়ে যায়। বুঝছেন নাকি? 3 তালাক দিলে কি হয়? 3 তালাক হয়ে যায়। তাদের দলিল খণ্ডন শেষ। এখন বলেন তো দেখি, আমি যতটুকু আলোচনা করছি দলিল আছে, সময় দেওয়া কথা বলার সময় নাই। এই যে কথাগুলো বলছি, এই কথাগুলোর মধ্য থেকে তাদের দলিলটা বেশি শক্তিশালী? ইমাম আবু হানিফার না, ইমাম শাফির না, ইমাম মালিক না, ইমাম আহমদ ইবনে হাম্বলের না, 4 ইমাম যে একটা মত দিয়েছিল 3 তালাক দিলে 3 তালাকই হয়ে যাবে, তাহলে তাদের দলিলটা বেশি শক্তিশালী না? অতএব এখন থেকে আপনারা কি জানলেন? 3 তালাক একসাথে দিলে কয় তালাক হবে বলেন দেখি? মুখ ফুটা বলেন, পরে কইবেন যে তালাকই দিছি না। কয় তালাক হবে বলেন না কেন? 3 তালাক দিলে একসাথে কয় তালাক হবে? 3 তালাক হবে। একসাথে বউরে রাগ করে দেন, যেমনে দেন, 3 তালাক দিলে 3 তালাক হবে। এখন কইছে হুজুর রাগ করে দিছি, এই সময় মাথা ঠিক আছিল না?
ওই সময় মাথা ঠিক না, একসাথে 3 তালাক দিছে, এর দলিলও আছে। মাথা ঠিক তাও কার ভালো না তাও সব ওষুধ আল্লাহ তাআলা রাসূল সবকিছু দিয়ে গেছে, খালি তুমি খুঁজে পাইতেছো না যে কোন জায়গায় আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم ثلاث جدهن جد وهزلهن جد النكاح والطلاق والرجعة। পাইছেন? সালাসু জিদ্দুহুন্না জিদ্দু ওয়া হাজলুহুন্না জিদ্দু আন-নিকাহ ওয়াত তালাক রুজু। 3টা বিষয় এমন আছে যে বিষয়গুলো আপনি যদি মারাত্মক ভাবে নেন, বিনোদন ভাবে নেন, রাগ করে নেন, খুশি হয়ে নেন, যেমনি দেন কার্যকরী হয়ে যাবে। কয়টা? 3টা। সালাসু জিদ্দুহুন্না জিদ্দু ওয়া হাজলুহুন্না জিদ্দু আন-নিকাহ ওয়াত তালাক রুজু। 3টা বিষয় আপনি হাইসা দেন, কাইন্দা দেন, আপনি যদি বিনোদন ভাবে দেন, আপনি যদি শখ করে দেন, আপনি যেইভাবে দেন কার্যকরী হয়ে যাব। এই 3টা নিকাহ, 1 নাম্বার বিবাহ, 2 নাম্বার তালাক, আর 3 নাম্বার আর-রুজা। রোজা কি? রোজা হইতেছে ওই যে বলছিলাম 2 তালাকের পর আবার ফিরে আনা যায়, ওই ফিরে আনা। কথার কথা 2 তালাক দিছো, মানে মানুষজন আইছে আর কি করে কইলা আমার বউরে আমি লয়ে এলাম, আর কি করে গেছো, তার মানে তুমি ফিরাই নিয়ে গেছো, এখন আর ফিরাই দেওয়ার দরকার নাই, নিছো বুঝেন নাই? এখন পাইছেন রাগবে তালাক দিলে তালাক হয়ে যায়, কথা কয় না কে পান নেই? রাগ হয়ে তালাক দিলে তালাক হয়, হাইসে তালাক দিলে তালাক হবে, কান্না করে দিলে হবে, বিনোদন নিয়ে দিলে হবে। আপনি যেমনি তালাক দেন তালাক হয়ে যাবে। বুঝছেন? এখন আসেন, তালাক দিলে যে অন্যত্র বিবাহ করে আবার আনা লাগবে, একটা হাদিস শোনায় দিই। এই হাদিসটার প্রসিদ্ধ নাম হচ্ছে রিফাআর হাদিস। আর হাদিস রিফাআর হাদিস, নেটের মধ্যে সার্চ দিবেন, টাচ করে আইসা পড়বে, হুট করে দেখে লাইবেন রিফাআর হাদিস। হাদিসটা এমন ভাবে আসছে যে রিফাআ তিনি একটা মহিলাকে বিবাহ করছে, বিবাহ করার পর কোন কারণবশত তাকে তালাক দিয়ে দিছে। তালাক দেওয়ার পর সেই মহিলা আবার আরেক জায়গা বিবাহ করছে, আরেক সাহাবীকে বিবাহ করার পর এখন সেই বাসর ঘরে যে পুরুষ পারে না। লজ্জা পাইতেছেন কথা শুনা? বাবা লজ্জা তো সময় করো না, লজ্জা করে আমি কি হয়েছে, তার সাথে যখন বিবাহ হয়েছে তখন পুরুষ কি পারে না, মাধ্যম তো একটা ভাই বরং লাগবো, কারণ বেটির তো যৌবন রয়েছে। তখন রাসূলের দরবারে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রিফার সংসার ছাইরা আমার তালাক দিছে, আমি আরেক পুরুষে বিয়ে করছি, এখন এই পুরুষ তো পারে না, এখন কি করব? আমি কি ওই আগের স্বামীর কাছে যাইতে পারবো? বলে না, কখনোই সম্ভব না। যতক্ষণ না পর্যন্ত দ্বিতীয় স্বামীর সাথে মধুর মিলন না হবে, যতক্ষণ না পর্যন্ত দ্বিতীয় স্বামীর সাথে মিলন না হবে, সম্পর্ক না হবে, একত্রে ঘুমাইলে শুধু হবে না, তার সাথে সঙ্গম করা লাগবে। যতক্ষণ না করতে পারবে না, ততক্ষণ না পর্যন্ত অপর স্বামীকে গ্রহণ করতে পারবে না। বুঝছেন? এখন তালাকের আলোচনা যতটুকু সময় নিয়ে করছি, আর কি বোঝার কোনো জায়গা বাকি আছে আপনাদের? দ্বিতীয় স্বামী গ্রহণ করতে হলে এই কাজটা করতেই হবে। এখন আসুন, কথাগুলো যে বলছি আমি তো স্থান থেকে বলছি ঠিকই, কিন্তু অনেকে হৃদয়ের মধ্যে গিয়ে লাগছে। কার লাগছে? আমি কারোর উদ্দেশ্য করে কথাগুলো বলি নাই। আমি এখানে যে আলোচনা করি না কেন, আমি কারোর উদ্দেশ্য নিয়ে বলি না। আমি এই মসজিদের ইমাম না আমি। আপনি কি মনে করেন ইমাম? দেখেন একজন চেয়ারম্যান, সে কিন্তু ইউনিয়নের ইমাম, তারা কিন্তু চেয়ারম্যান বলে আখ্যায়িত করা হয়েছে, সরাসরি কিন্তু ইমাম বলা হয়নি। বুঝি বলেন নাই? একজন প্রধানমন্ত্রী, সরাসরি কিন্তু ইমাম বলা হয়নি, কিন্তু এই মসজিদের ইমাম প্রধানমন্ত্রী মানে একটা ইমাম, একটা নেতৃত্ব না, তাই প্রধান নেতৃত্ব না, তাকে ইমাম বলা হয়নি। মসজিদের ইমামকে সরাসরি ইমাম বলা হচ্ছে, একজন নেতা বলা হচ্ছে। ও কি মসজিদের নেতা না পুরো মহল্লার নেতা? একটা নেতার দায়িত্ব কি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়া আর মুনাজাত করে দোয়া করে দেয়? এতটুকু কেন তো শেষ? এত সহজ মনে করছেন? আরে বড় বড় বুজুর্গগণ ঘটনার মধ্যে পাওয়া যায় ইমামতির দায়িত্ব কথা শুনিয়া আমি ইমামতি আর করতাম না। কি জন্য? কারণ ইমামতির যে দায়িত্ব আছে, এই দায়িত্ব আমাদের পালন করা সম্ভব নয়। অতএব এই দায়িত্ব যখন আমি পালন করতে পারবো না, আমার তো জাহান্নাম নিশ্চিত। অতএব ইমামতি করবো না, পারলে কামলা দিয়ে খাবো।
কি বেশি বোঝেন নাই? পারলে কামলা দিব, তাই ইমামতি করবো না। আপনি কি চাই এখানে কথা মনে করছেন এখানে দাঁড়াইয়া ইমামতি করা মানে এখানে দাঁড়াইয়া নামাজ পড়া আর দোয়া করে দেওয়া শেষ, আর জান্নাত আর জাহান্নাম নিয়ে করে দেখলাম আমার চোখের সামনে এত কিছু ঘটবে, আমি কিছু বলতে পারবো না। এই স্থানে বৈশা আমি যতটুকু এলে স্বীকার করছি না কেন, ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত আমি দায়িত্ববোধ থাকবো এই দিনের পথে, ততদিন পর্যন্ত এই কথা বলে যাব। এই কথা বলার কারণে যদি আমার কোন স্থান ত্যাগ করতে হয়, হাসি মুখে ত্যাগ করবো এবং এই জিনিসটাকে গর্ব হিসাবে নিব। এই জন্য জানেন, রবের দরবারে হাজিরা দিয়ে বলবো, আল্লাহ জীবনে হয়তো কিছু শিক্ষা করে কিছু করতে পারি নাই, তবে তোমার দিনের কথা বলতে গিয়ে আমার স্থান ত্যাগ করতে হয়েছে, দিনের কথা বলতে গিয়ে আমার জায়গা ত্যাগ করতে হয়েছে। অতএব জীবনে যদি কোনো একটা ভালো কাজ করে থাকি, এই কাজটা করছি, তার হাসরের ময়দানে যদি জান্নাত আমাকে দিতে হয়, এই উদ্দেশ্য করে জান্নাত দান করিও। আর যারা আমাকে দিনের কথা বলতে বাধা দিয়েছিল, যারা আমার দিনের কথার কারণে আমার উপর আঘাত এনেছিল, তাকে উত্তম শাস্তির ব্যবস্থা করে দেব। ঠিক বেশি বোঝেন নাই? এই স্থানে বসা যে দায়িত্ব আছে, প্রত্যেকটা দায়িত্ব পালন করতে হবে। আজকে হয়তো কমিটির অনেক লোক উপস্থিত আছে, তারা হয়তো কিছু কথা বলবে, আপনারা সকলে উপস্থিত থাকবেন। আর কমিটির পক্ষকে আমি অভিনন্দন ও স্বাগতম জানাই, কারণ তারা নতুন কমিটি এসে অল্প দিনের মধ্যেই আমাদের আইপিএস এর একটা সমস্যা ছিল, এটা আমার অন্তর থেকে একটা স্বাগতম জানাই দিছে তাদের। আমাদের অল্প দিনের মধ্যে আইপিএস এর ব্যবস্থা হয়ে গেছে। আমি দোয়া করি তাদের জন্য, তারা যেন এই মসজিদের যে সমস্ত কাজ যে জায়গায় বাকি আছে সুন্দরভাবে যেন করে দেয়, এবং যে বাউন্ডারিটা আছে বাউন্ডারিটার জন্য কিন্তু খারাপ দেখা যায়, মসজিদটা খারাপ না। আর আমি হয়তো এখানে থাকবো না, একটা সৌন্দর্য আছে না, এই বাউন্ডারিটা যেন মসজিদ কর্তৃপক্ষ অতি দ্রুত সুন্দর করে ফেলে। অতএব এক কথায় মসজিদের যে কাজগুলো বাকি আছে প্রত্যেকটা কাজগুলো যেন তারা সুন্দরভাবে করতে পারে, নতুন কমিটি যেন তাদের দায়িত্ব ঠিক মতো পালন করতে পারে। সকলে দোয়া করবেন।